সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকেও চলে এসেছি সকালবেলা এই যে এই করতে, খোঁজগুলো মারতে। এখান থেকে শুরু করে আজকে এই যে এখান থেকে শুরু করি, এটুকুনা সারতে হবে। এটুকুনা খোঁজ ফেলে রেখেছে বাবা। বাবা পটলের জমিতে ঘাস কাটছে, আর আমাকে এখানে এগুলো পুরো কমপ্লিট করতে হবে। দেখি কটা লাইন হবে, 1 2 3 4 5 6 7 8 8 8 9টা মতো হবে। তো সবগুলো সারতে কম করে 2-3 ঘন্টা লাগবে। এখন টাইম হলো 10টা 29। দেখি এখন শুরু করব। এই কটা আমাকে পুঁততে হবে, খালি এক লাইন আমাকে নিজে খোঁজটা পুঁতি তারপরে বাঁধতে হবে। তারপরে বাবা এসে বাকি খোঁজগুলো পুঁতে দেবে গাছের গোড়ায় গোড়ায়, তারপরে শুধু বাঁধতে হবে। তো হ্যাঁ দেখি ফটাফট এক লাইনে আমি খোঁজটা পুঁতি নিই। এই যে একটা বাবা পুঁতে রেখেছে, এইভাবে আমাকে সব পুঁততে হবে। এখান থেকে শুরু করি অর্ধেক, আর এদিকে অর্ধেকেরও কম থাকে, আর এদিকে বেশি গাছ পড়া আছে যেগুলো বাঁধা লাগবে না, তাই এদিকে বাঁধার সময় বেশি খাটনি হবে না। আর বেশি না, 2-3টে বাঁশ কাটলে হয়ে যাবে। বাবা আবার কালকে একটা বাঁশ কেটেছিল, ওইটার খুঁজে এগুলো না হলে আর খুঁজি থাকতো না। আজকের মনে খুঁজি ছিল না একটাও। যে বাবা কালকে বাঁশ কেটে আবার খুঁজ বানিয়েছে, দিয়ে নিয়ে এসছে। দিয়ে চলো দেখি আমি এগুলো বাঁধতে শুরু করি। এখন তো 10টা 30 বাজে। কটা বাজবে মোটামুটি একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার পুরো, মানে যতটা আছে এটুকু বাঁধা। তো হ্যাঁ চলো দেখি ফটাফট শুরু করি, এগুলো বাঁধতে শুরু করি, মানে পুঁততে শুরু করি। তারপরে ব্যাগের ভিতরে ছোট কেটে নিয়ে এসেছি। মেঘ করছে, আজকে বৃষ্টি হলে মনে হয় মানে সারা হবে না, বৃষ্টি না হলে সেরে ফেলবো। তো হ্যাঁ চলো এখন শুরু করে দিই ফটাফট। 2 hours later. গাইস আর এই যে 2টো লাইন বাকি আছে, এদিকে 2টো লাইন হবে না, খুঁজছে। এদিকে আর এই 2টো বাকি আছে। ভাই এত গরম পড়ছে কি বলবো, পুরো জামা আমার ভিজে গেছে, একদম পুরো ভেজা, প্যান্ট সব ভেজা, গামছাটাও ভেজা, গামছাটাও পুরো ভিজে গেছে, মানে ভীষণ গরম, ঘামে ভিজে গেছে পুরো একদম। তো দেখি আর এখন তো রেস্ট করতে হবে গাইস, আমি আর পাচ্ছি না, মানে এত গরমের ভিতরে। বৃষ্টি হবে মনে হচ্ছে, নাহলে এত গরম পড়বে না, মানে হাওয়াই হচ্ছে না একদম। তো যা হলো এবার একটু বসতে হবে। এখন টাইম হলো 12টা, তো 2 ঘন্টার মধ্যে প্রায় হয়ে এসছে। 12:30 হয়ে যাবে 2টো লাইন বাঁধতে, যত গরম পড়ছে। আমি এখন বসবো এখানে, অনেকক্ষণে বসবো, প্রায় 10-15 মিনিট তো বসবোই। তো হ্যাঁ তারপরে এই 2টো লাইন করবো, দিয়ে তারপরে বাড়ি যাব। তো গাইস ফাইনালি ডান, মানে পুরো বাধা সারা। এখন টাইম হলো কত, 12টা 53, 1টা বেজে গেল, অলমোস্ট 12টা 53 বাজে। আগে যে কটা ছোট বেঁচে গেল আজকেও, মানে খুঁজের অভাবে, খুঁজ পোতা নাই, মানে অতগুলো খুঁজি নাই। এখন এই লাস্টের 2টো লাইন বাদ থেকে গেল 2টো। তো চলো দেখি এখন বাড়ি যাই, যে হাত মুখ ধুতে হবে, ভীষণ গরম, পুরো ভিজে গেছে একদম। আমি পুরো মানে মাথা ভিজে গেছে যত সম্ভব, মানে মাথা চুল ভেজে নেই, তাছাড়া পুরো শরীর ভেজা, মানে জামা তো পুরো ভিজে চুপড়ে গেছে। তো চলে দেখি গাছ, তাড়াতাড়ি বাড়ি যাই, চান করতে হবে, তারপরে গায়ে শান্তি, মানে ভীষণ গরম, মাথা খারাপ গরম। গাছ আমার বাড়ি পৌঁছতে প্রায় 1:30 বেজে গেছিলো। দিয়ে বাবা আবার যাওয়ার সময় বলে গেল যে সার নিয়ে আসতে যেতে, মানে পটলের জমিতে সার দিতে। তো তাই এখন নিয়ে আসি। দেখি এখন বাজে 3টে 3:30, তখন সার নিয়ে আসতে যাবো, সার নিয়ে এসে আবার দিতে যেতে হবে। খেয়ে দিয়ে যাবো। আমি এখন খাওয়া দাওয়া করি ফটাফট। দেখি এই যে ডাল আলু ভাজা আর ভাত দিয়ে খাওয়া দাওয়ার পরে যাবো আমি, দিয়ে সারটা নিয়ে আসবো, দিয়ে আবার দিতে যাবো। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আর যে টাকা বস্তা নিয়ে নিয়েছি। তো চলো ভেবে যে সারটা নিয়ে আসি, দিয়ে আবার দিতে যেতে হবে। আবার মেঘ করছে, দেখো বৃষ্টি আসলে তখন অসুবিধা হয়ে যাবে। তো বৃষ্টি আসার আগে দেখি সারতে পারি নাকি। গাইস সার নিয়ে আসতে গিয়েছিলাম টিউশন মাস্টারের কাছে, মানে আমি যার কাছে পড়তাম ছোটোবেলা থেকে। তো দাদা বললো যে এখন দিতে হবে না, আজকে দিতে হবে না, আজকে দিনটা দেখি কালকে দিতে বললো, মানে নাহলে মাটিতে গাছ সব মরে যাবে, মাটি নরম আছে তাই। তো তাই ভাবলাম আজকে আর মানে দিব না সার, দিয়ে চলে এসেছি বাড়িতে। দাদা বললো কালকে এসে নিয়ে যাবে, কালকে যাই দিবি। হ্যাঁ দিয়ে আমি ভাবলাম তাহলে বাইকটা ধুয়ে ফেলি। বাইরে যখন বের করে ফেলেছি, প্রচুর নোংরা, এই যে বাইরে আছে। এখন নিজে স্কুলে যাই ধুয়ে নিয়ে আসি, দেখি মানে অনেক অতিরিক্ত নোংরা। তো চলো দেখি পাইপটা নিতে হবে, এই যে চলো এটা নিয়ে যাই ধুয়ে নিয়ে আসি। চলো এই যে গাইস ভেড়ানো হয়ে গেছে, গাড়ি ভেড়ানো কমপ্লিট হয়ে যায়। দেখো কাদা কত এর ভিতরে, সব মানে ভীষণ কাদা। বাড়ির সামনে কাদার কারণে মানে বের করলে কাদা লেগে যায় অতিরিক্ত, মানে এ তো দেখানো যাবে না বেশি। এই যে ভিতরে সব মানে জমি গেছে কাদাগুলো, এই যে দেখো কী অবস্থা। এই যে পাইপটা এর সাথে লাগাতে হবে, দিয়ে শুরু করে দেবো। তো চলো দেখি ফটাফট এখন লাগি। এই যে ট্যাঙ্কি সব ভিতরে মানে পুরো কাদায় লোড, এই যে সিট মিট পুরো কাদা হয়ে গেছে। সেদিন পটল বিক্রি করতে যাওয়ার সময় বের করেছিলাম তখন। তো হ্যাঁ চলো দেখি ফটাফট আমি ধুয়ে নিই, একা ধোবো তো একটু দেরি হবে। তো চলো ফটাফট শুরু তো করি। এখানে এটা লাগিয়ে দিই এভাবে,
এটা ফুল স্পিড। চলো গাইস দেখি ফটোফট ধুয়ে নি, এভাবে ধুতে একটু টাইম লাগবে, একা একা দেখি কতক্ষণ লাগে। Some things aren't meant to be fair. I know you left me down and out, and now the river is red. Got that hit on your head. Should've buried your dead. Should've listened to me and said, oh, how will you know? You better watch out, my friend. When it goes dark, you better lay low. When it goes dark, you better lay. গাইস ধোয়া কমপ্লিট, এবার বাস মুছতে হবে, মানে শ্যাম্পু ট্যাম্পু দিলাম না, শুধু জল ধোয়া করলাম। এই যে শুধু জল দিয়ে ধুয়ে নিলাম, ব্যাস বেস্ট, মানে ভালোই পরিষ্কার হয়ে গেছে। যা ছিল নোংরা ফোংরা তো আর তো নাই। আবার তাড়াতাড়ি ধুয়ে নিয়ে বাড়ি ঢোকাতে হবে, নাহলে যে দেখো আবার মেঘ করেছে, আবার মানে বৃষ্টি পড়লে যা তাই হয়ে যাবে, মানে আবার সেই কাদা হয়ে যাবে একদম বাড়িতে ঢোকাতে গেলে। তো তাড়াতাড়ি করতে হবে। দেখো এগুলো কাদাগুলো সব ধুয়ে ফেলেছি, এই কাদাগুলো সব মানে যত কাদা লেগেছিলো সব রকম মানে ধোয়া কমপ্লিট। এবার বাস নিজে বাড়িতে ঢোকাতে হবে তাড়াতাড়ি, তাই তো। হ্যাঁ চলো দেখি তাড়াতাড়ি এটা মুছে নিই ফটাফট, দিয়ে মুছে বাড়িতে রেখে আসতে হবে। গাড়িটা মুছে স্নান করি চলে যাবো বাড়িতে, নাহলে আবার বৃষ্টি চলে আসলে অসুবিধা। তো হ্যাঁ বৃষ্টি আসার আগে আমাকে গাড়িটা যে করে হোক বাড়িতে ঢোকাতেই হবে। চলো দেখি ফটাফট এটা মুছে ফেলি। স্নান করতে করতে আবার টপ টপ বৃষ্টি শুরু হয়ে গেছে। যে আমার চান্দান কমপ্লিট। চলো এবার দেখি যায় যে বৃষ্টি পড়ছে, নাহলে জোরে চলে আসলে যা তাই হয়ে যাবে আবার। এই দেখো এখন তো এই সাইডে মেঘ নাই, উপরের সাইডে আসতে একটু টাইম লাগবে, তো তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। তো ফটাফট দেখি নিয়ে চল যায় সব জিনিসপত্র যা আছে আমার। নিয়ে আসতে যেতে বৃষ্টিতে ধরেই ফেলেছিল, এই যে চাকা এটুকুনাই খালি মানে কাদা হয়েছে, বাকি কিছু হয়নি। যে উপরে লাগেনি একটু, এটা একদম আস্তে আস্তে এসছে, তাই এখানে একটুখানি লেগে গেছে। আর গাইস রাস্তা দিকে বোঝা যাবে কোন দিক দিয়ে বাইক বের করেছি, কাছে দিয়ে দেখাচ্ছি, থামো। কোন দিক দিয়ে বের করেছি মানে নিয়ে এসছে আর নিয়ে গেছি, একদিক দিয়ে শুধু দুইবার অবস্থা দেখাচ্ছে। রাস্তা আমি কেবল আসলাম, হাত মুখ মুছি, শুধু মানে ড্রেসও পরিনি এখনও। বৃষ্টি হালকা হালকা পড়ছে একটু একটু, বাইক তো পুরো ভেজা, বাইকটা দেখাচ্ছে থামো, মানে পুরো ভেজা। তারপরে বাইরে বেরোচ্ছি, মানে মুছে নিয়ে আসলাম, তারপরে আবার ভিজে গেছে। ঠিক এই যে এই যে এই যে এই দেখো পুরো যা তাই একই। এই যে মুছে নিয়ে আসলাম, আবার ভিজে গেছে, সব ভিজে গেছে। মুছতেই হবে, এখানেই মুছে ফেলতে হবে, নাহলে মানে জলটা লেগে গেলে আবার নোংরা হয়ে যাবে। এই যে গাইস ড্রেন হয়ে গেছে, দেখো কী অবস্থা। এই যে পুরো একদম ড্রেন হয়ে গেছে। এই সাইড দিয়ে বের করছিলাম, দুইবার শুধু বের করছিলাম আর একবার ঢুকিয়েছে বাস। গাইস বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আমি নিয়ে এসেছি যে চা আর মুড়ি, এই যে বানিয়ে নিয়ে আসলাম আমি নিজে নিজে। মানে বাইরে গেলাম যখন, মানে বাইরে থেকে একবার চানাচুর নিয়ে চলে এসেছিলাম, দিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে নিয়ে এখন বসে পড়েছি। এখন দেখে খাবো আর বসে বসে এডিট করবো। তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে, কতক্ষণ হয়। অনেক মুড়ি মাখানো হয়ে গেছে গাইস, এতগুলো মুড়ি খেতে কম করে 15 মিনিটের বেশি লেগে যাবে। 15 মিনিট তো লাগবে আরামসে, দেখো কিন্তু ভালো লাগে আমার খেতে। মুড়ি চা, এই যে দুধ চা। তো হ্যাঁ চলো দেখি ফটোফট খেয়ে নিয়ে আর এডিট করবো এখন বসে বসে, আর কোনো কাজ নাই, বা থাম্বনেল বানাবো। তো হ্যাঁ গাইস আমি ঘরে মুড়ি খাচ্ছিলাম আর বসছিলাম, দিয়ে এটা আমি এডিট করছিলাম, দিয়ে বোন এসেছিলো। বোন এসে হঠাৎ করে এই যে রাখি পরে দিয়ে চলে গেছে সাথে সাথে। আমার মানে ফোন নিয়ে যাওয়ার কোনো সুযোগ দেয়নি, রেকর্ড করা তো দূরের কথা। মানে আমি এই ঘরে বসছিলাম, মা ডাকলো, গেলাম আমি, সাথে সাথে রাখি বেঁধে দিয়ে চলে গেলো। মানে বোন এসেছিলো রাখি বাঁধতে শুধু, চলে গেছে আবার। এই যে বেঁধে আমার একটা বেঁধেছে, ভাই তাও ছিল না বাড়িতে, ভাইয়ের বান্ধা হয়নি। তো চলো দেখি পেয়ারা গাছটা দেখে আসি আমি এখন, দিয়ে তারপরে আমি বসে পড়বো আবার ঘরের ভিতরে। তো চলো আমার এডিট প্রায় হয়ে আসছে বাস। তো গাইস এ গাছ আর বাঁচবে না আমার যতটা আইডিয়া লাগছে। এ মানে দেখো এর ঘাড় এখনো সোজা হয়নি, মানে শক্ত হয়নি, একদম নিচে গেছে। এটা তো মানে এটা শক্ত হয়নি, এটা শক্ত হয়নি, একটা সোজা হয়ে কী হবে। আর আজকে মানে এর জন্য আর কিছু করার ক্ষমতা নাই আমার, মানে একে বাঁচানোর জন্য যদি মরে যায়
মানে খুলে দেওয়ার পরেও তাও কোনো মানে সতেজ নাই, সেই মানে যা তাই আছে এখনও। কালকে যেরকম দেখলাম সেরকম সেম, গ্রোথ নাই কোনো। কিন্তু এই যে এবার বেডি ছিল অনেকটা, এই যে দেখো এটা গোড়া থেকে এতটা বড় হয়ে গেছিলো। বাস এবার যদি থাকতো, মানে এবার যদি বেশি যেত তাহলে বেড়ে যেত। কিন্তু লিচু গাছ তো শেষ, আমার লিচু গাছ হবে না। এই যে পাতা মরে গেছে, পচে গেছে পাতা। আমার বীজ বেসন থেকে বার করলে এরকমই হয়, মানে খাওয়ার পরে মানে ইসের কী বলে, লিচুর আঠি থেকে যে গাছটা হয় সে গাছটা মানে টেকে না, হঠাৎ করে মানে মরে যায় একটু বড় হয়ে। তাই শুনেছিলাম। এখন তো মানে দেখছি 4টে পাতায় হয়ে আছে, এখন পর্যন্ত কোনো গ্রোথ নাই, কিছু নাই। দেখি কালকে যদি ঠিক হয় তো হবে, কালকে সার নিয়ে আসবো, আরেকবার দেবো, তো তারপরে যদি হয়তো হতে পারে। তো চলো দেখি। আর গাইস, কালকের যে ভিডিওটা মানে আজকের অনুযায়ী কালকে যে ভিডিওটা এসেছিলো ওটা মানে লেট হওয়ার কারণে আমার এডিট হয়ে গেছিলো, এক্সপোর্ট হয়ে গেছিলো। ওর ঘরে যে আপলোডে লাগিয়ে দিয়ে আমি ফোন চার্জে দিয়েছিলাম, দিয়ে মানে সুইচ দিয়েছিলাম না, যার কারণে মানে ফোন আপলোড হতে হতে সুইচটা হয়ে গেছিলো, মানে পুরো অফ হয়ে গেছিলো। সকালবেলায় উঠি, আবার আমি ফোন চার্জ করলাম, চার্জ করতে আবার 1 ঘন্টার বেশি লেগেছে, মানে চার্জ উঠছিল না কেন কি জানি। দিয়ে চার্জ করি, তারপরে আবার মানে বাকিটুকু আপলোড করতে হলো। দিয়ে আপলোড করি, তারপরে মানে আপলোড হতে হতে প্রায় মানে 10টা বেজে গেছে, মানে দেরি হয়ে গেছিলো। আমি যদি সকালবেলা উঠে যদি চার্জ থাকতো তাও সে 8টার সময় চলে আসতো, কিন্তু চার্জ উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু যদি চার্জ না উঠতো তাহলে আর মাঠে যাওয়ার সময় ফোনে চার্জ থাকতো না, তো সেই কারণে মানে একটু লেট হয়ে গেছে, কিন্তু আপলোড হয়ে গেছে। এডিট আমার রাত্রেও লাগিয়েছিল, তাও হয়েছিল না। এটাও যেমন আমার এডিট কমপ্লিট হয়ে যাবে সে রাত্রির আগে, কিন্তু যদি আপলোড না হয় তাহলে জানতে হবে মানে সেম ফোন ঘুমিয়ে গেছে, আমি ফোন আপলোড লাগিয়েছি চার্জে না দিই। তো হ্যাঁ, চলো গাইস, এখন ঘরের ভিতরে বসে ক্লিপ অ্যাড করে দিই, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো হতে হবে না, টাটা।